হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই ছোট্ট দুনিয়ায় কত রঙের মানুষ বাস করে। কেউ আবার কাউকে দিয়ে খুশি হয়, কেউ আবার কারো কাছ থেকে নিয়ে খুশি হয়। সবকিছুই আসলে ভাগ্য। ভাগ্য খুব বড় একটা জিনিস। তাই কখনো নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কষ্ট পেতে হয় না। কয়েকটা দিন ভাইয়ের বাসায় বেশ ভালোই ছিলাম, আর আজকে গুড্ডুর বাবাও চলে আসছে, কারণ আমরা আগামীকালকে চিটাং চলে যাব একসাথে। তাই আমি আর গুড্ডু সন্ধ্যায় রেডি হয়ে চলে এলাম গুড্ডুর বাবাকে রিসিভ করতে। নতুন জামাই বলে কথা, তাই তাকে বরণ করতে আমরা মা ছেলে একদম মেইন রাস্তায় চলে আসছি। ঢাকায় আসার পর থেকে আমার গুড্ডু আরো বেশি দুষ্টমি করছে। এমনিতেই তো বাসার খাবার একদমই খায় না, তারপর আবার ঢাকায় আসার পর থেকে আমার ভাই ইচ্ছা মতো চকলেট চিপস খাওয়াতে খাওয়াতে এখন আরো বাসার খাবার খায় না। আর এই যে গুড্ডুর বাবা আসতে না আসতেই শুরু হয়ে গেছে আমাদের বায়না। গুড্ডু আমার কাছে বায়না ধরে আর আমি গুড্ডুর বাবার কাছে বায়না ধরি। গুড্ডু বাইরে আসলেই চকলেট খেতে চায়, আর আমার সামনে আচার পড়লে তো কোনো কথাই নেই, আমার আচার খেতেই হবে। দেন আমরা চলে এলাম খুব সুন্দর একটা রেস্টুরেন্টে। ওই যে বললাম, গুড্ডুর বাবাকে দেখলেই আমার বায়না শুরু হয়ে যায়। তাতে কি হয়েছে, একটা মাত্র বউ বলে কথা, এতটুকু বিরক্ত তো করতেই পারি, তাই না? তবে এই রেস্টুরেন্টের পুরো ডিটেলস শেয়ার করব অন্য একটা ব্লগে। দেন আমরা কিছু মিষ্টি কিনে বাসায় চলে আসি। বাসায় এসে আগে নতুন জামাইকে লেবু শরবত খেতে দিলাম। আসলে এটা আমরা দেখে আসছি, বাসায় নতুন কোনো মেহমান আসলে আগে তাকে শরবত খাওয়াতে হয়। আসলে শরবত দেওয়ার মেইন রিজন হলো মেহমানরা দূর থেকে অনেক কষ্ট করে জার্নি করে আসে, তো তাই আগে আর কি শরবতটা দিলে তারা খেয়ে একটু শান্তি পায়। তাই আমার ভাবি আগে থেকেই গুড্ডুর বাবার জন্য লেবু শরবত করে রেখেছিল। তারপরে আমার ভাবি হালকা কিছু নাস্তা করে রেখেছিল, সেগুলো খেয়েছে গুড্ডুর বাবা। রাতের আর তেমন কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি গুড্ডুর দুষ্টমির জন্য। এগুলো হচ্ছে পরের দিন সকালের কিছু ভিডিও ক্লিপস নাস্তার সময়। আর নাস্তার পরে তো এক কাপ চা লাগবেই। যাই হোক, নাস্তার পরে আমি চলে এলাম ভাবিকে একটু সাহায্য করতে রান্নার কাজে। ছোটবেলায় যখন বাসায় মেহমান আসতো তখন খুব খুশি হতাম, কারণ মজার মজার রান্না করা হতো আর আরামে বসে বসে খেতে পারতাম। কিন্তু এখন বাসায় মেহমান আসলে একটু কষ্ট হয়, কারণ তাদের জন্য এক্সট্রা অনেক কিছু রান্না করতে হয়। তবে যাই বলি না কেন, মেহমান আসা মানে কিন্তু আল্লাহর রহমত নাজিল হওয়া। যাদের ওপরে নাকি মহান আল্লাহ তাআলা বেশি খুশি হন, তাদের বাসায় মেহমান পাঠান। এখন বাসায় মেহমান আসলেও অনেক ভালো লাগে, আর তাদের জন্য রান্না করতেও খুব ভালো লাগে। যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের নাস্তা করে বের হয়ে গেলাম চিটাং এর উদ্দেশ্যে। ঢাকায় যাওয়ার পরে 2-3 দিন আমার গুড্ডুর ভালো লাগলেও তারপর আর একদমই ওর ভালো লাগতেছিল না। তারপর শুধু বলতো, মা গুড্ডুর বাসায় চলো, মা রাফিনের বাসায় চলো। গুড্ডু চিটাং এ আসার জন্য একদম অস্থির হয়ে পড়ছে। যাই হোক, আমরা কথা বলতে বলতে কুমিল্লা চলে আসছি। আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। আমরা যখন বাস স্ট্যান্ডে আসি তখন শুধু একটা বাস ছিল, আর কোনো বাসই ছিল না তখন। কারণ তখন রাস্তায় নাকি স্টুডেন্টরা কোঠা বিরোধী আন্দোলন করছিল। ভাগ্যগুণে 2টা সিট পাই, তাও আবার একদম লাস্টের। বাসে ওঠার পর থেকে তো আমি গুড্ডুর বাবার সাথে খুব রাগারাগি করতেছিলাম, এত লং জার্নি, বাবুকে নিয়ে কিভাবে লাস্টের সিটে বসে যাব? তুমি কেন এত লাস্টের সিটে সিট কাটছো? এত লাস্টের সিটে বসে 5 ঘন্টা 5.5 ঘন্টা জার্নি কিভাবে করব বাবুকে নিয়ে? আরো কত কি না বলছি গুড্ডুর বাবাকে। কিন্তু দেখেন, ভাগ্য কাকে বলে, মহান আল্লাহ তাআলা কাকে কখন কোথায় কিভাবে কার মাধ্যমে সাহায্য করে, কার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করে, তা শুধু একমাত্র তিনিই জানেন। বাসের একদম লাস্টের সিটে আমাদের সাথে আরো 2জন মুরব্বী বসেন। তাদের সাথে আর কেউই ছিল না। ডেমরা বাস স্ট্যান্ড থেকে কেউ একজন তাদের সাথে থাকা টাকা পয়সা, ব্যাগ, কাপড় চোপড় সবকিছু নিয়ে চলে যায়। দেন কোনো ভাবে তারা বাসে উঠে আর বলে যে টিকিটের টাকা তার ছেলে এসে পরে দিয়ে দিবে। তখনও আমরা কিছুই জানতাম না, কিন্তু কুমিল্লা আসার পর যখন আমরা নিচে নামলাম তখন ওই চাচি আমার হাত ধরে বললো, মা আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাবে? তো আমি বললাম ঠিক আছে চলেন। আর যেতে যেতেই উনি আমাকে ওনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি বলে, আর তখনই আমরা জানতে পারি। তারপর ওনাদেরকে জিজ্ঞেস করলাম চা খাবেন? কয়েকবার না না বললো, তারপরও আমরা জোর করে ওনাদের 2জনকে চা কিনে দিলাম। তারপর জিজ্ঞেস করলাম যে আপনারা কিছু খাবেন না, আপনাদের কাছে টাকা আছে? কথা বলতে বলতে এক পর্যায়ে চাচি বলে উঠলো যে মা আমার কাছে বিষ খাওয়ার মতনও টাকা নেই। অন্যদিকে ওই মুরব্বী চাচা বলতেছে সেই সকালবেলা কয়টা ভাত খেয়ে আসছি, এখন যে কি পরিমাণে ক্ষুধা লাগছে তা তোমাকে বুঝাইতে পারবো না। তাদের কথাগুলি শুনে খুবই খারাপ লাগছে। তাই আমি বাসা থেকে যে খাবারগুলো নিয়ে আসছিলাম সেগুলো থেকে অর্ধেক অর্ধেক খাবার তাদেরকে দিয়ে দেই খাওয়ার জন্য। খাবারগুলো পেয়ে যে তারা কি পরিমাণে খুশি হয়েছে তা একমাত্র শুধু মহান আল্লাহই জানে। তারপর বসে বসে ভাবলাম যে আসলে পিছনে না বসলে তো জানতেই পারতাম না, আর তাদেরকে সাহায্যও করতে পারতাম না। তারপর গিয়ে গুড্ডুর বাবাকে সরি বললাম, আর নিজে নিজে ঠিক করলাম এরপর থেকে আমার সাথে যাই ঘটুক না কেন তার জন্য আর একদমই রাগ করবো না, কারণ যেটাই ঘটবে তার পিছনে অবশ্যই মহান আল্লাহ তাআলা ভালো কিছু রাখবে ইনশাআল্লাহ। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।